মেহেদি বানাতে গিয়ে কি কি সমস্যায় পড়তে হয়, কিভাবে 25 গ্রাম মেহেদি বানাতে গিয়ে 50 গ্রাম বানাই ফেললাম, কিছু কিভাবে সমাধান করলাম, সব নিয়ে থাকছে এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইফতা, ফোরাল টাচ হেনা আর্টিস্টি বাই ইফতা এন্ড ইফতা হেনা স্টুডিও পেজের ওনার এন্ড আর্টিস্ট। সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিডিওর শুরুতেই শুনে ফেলছেন যে আজকে মেহেদি বানাতে গিয়ে কি কি সমস্যায় পড়তে হয়েছে, কি কি কারণে এত সমস্যায় পড়লাম। তো এই সব কিছুর সমাধান নিয়ে আজকে এই ভিডিওটি। চলেন ভিডিওটা শুরু করি। ফার্স্টে আমি 25 গ্রাম মেহেদি এন্ড পরিমাণ মতো চিনি নিয়ে এগুলা মিক্স করে নিলাম। আর মেহেদি একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করার পর একটু একটু করে পরিমাণ মতো লেবুর রস দিয়ে নিতে হবে। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম লেবুর রস, এখান থেকে আমি পরিমাণ মতো নিয়ে প্লাস এর সাথে কিছু পরিমাণ পানি অ্যাড করে নিছি। আপনারা দেখতে থাকেন আমি কতবার লেবুর রসটা দিয়ে দিয়ে একটু একটু করে মিক্স করছি। সো অলরেডি 2 বার দেওয়ার পর এবার হচ্ছে 3 নাম্বার পার্ট, এবার সর্বশেষ পার্ট এবার দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি আবার এগুলো। এই 3 নাম্বার পার্টটা দেওয়ার পর আমার মনে হইলো আমার পেস্টটা অনেক বেশি লিকুইড হয়ে গেছে। আমার মনে হয় এই সমস্যায় অনেকেই পড়ে। দেন আমি এগুলোর মধ্যে আরেকটু মেহেদির পাউডার দিয়ে দেখছিলাম ঠিক হয় কিনা কনসিস্টেন্সিটা। মনে হচ্ছিল মেহেদিটা অনেক বেশি লিকুইড, তাই আমি আবার একটু মেহেদি পাউডার দিলাম। যেহেতু মেহেদি পাউডার দিলাম মেহেদিটা বাড়লো, তাই আরেকটু পরিমাণ চিনি দিলাম, নাইলে মেহেদিটা হাতে দেওয়ার পর ঝরে পড়ে যাবে। মেহেদি পাউডার অ্যান্ড চিনি দেওয়ার পর এগুলো আবার আগের মতো সে মিক্স করা শুরু করে দিলাম। আচ্ছা, আপনারা যারা মেহেদি বানাচ্ছেন, যারা নতুন নতুন মেহেদি বানাচ্ছেন, তারাও কি এমন সমস্যায় পড়ছেন নাকি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি যেহেতু নতুন, আমার মনে হয় আমার মতোই যারা নতুন তারা এই সমস্যায় বেশিরভাগ সময় পড়তে হয়। এতবার মেহেদি বানানোর পরেও আমার এখনো এই সমস্যায় পড়তে হয়। আর যারা প্রফেশনাল হয়ে গেছে তারা তো মনে হয় এক চান্সে মেহেদি বানাই ফেলতে পারে। তো আর কি, চলেন মেহেদিটা বানাই। দ্বিতীয়বারের মতো এখানে আমি আবার মেহেদি পাউডার দিয়ে দিছি অ্যান্ড এটাই লাস্ট। এবার দেওয়ার পর আমার কাছে মনে হইলো যে মেহেদির পেস্টটা একদমই ঠিক আছে। আর এমন করতে করতে আমার মনে হইলো যে মেহেদিটা 50 গ্রামের মতো হয়ে গেছে। ও আপনাদেরকে তো বলাই হয় নাই, এখানে আমি ব্রাইডাল মেহেদি বানাচ্ছিলাম। আমার ব্রাইডালের 2টা মেহেদি অর্ডার ছিল অ্যান্ড নর্মাল একটা, তাই ভাবলাম আমি 3টে ব্রাইডাল বানাই ফেলি। যেহেতু প্রাইসের কোনো ডিফারেন্স নাই আমার ব্রাইডাল অ্যান্ড নর্মাল মেহেদির মধ্যে, আমি সেম প্রাইসে 80 টাকা করে রাখি, তাই ভাবলাম একবারে বানাই ফেলি, এতবার আলাদা আলাদা করে না বানাই। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ব্রাইডালের তেলটা একটু লাল কালার হয়, একটু লাল না, ব্রাইডালের তেলটা লাল কালারই হয়। তো পরিমাণ মতো তেল দিয়ে এগুলো আমি আরও ভালো করে মিক্স করতেছিলাম। সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে তেল দিয়ে মেহেদিগুলো মিক্স করা, মিক্স হতেই চায় না। আর কি করব, কষ্ট করে মিক্স করতে হচ্ছে। তো মিক্স করে দেন পরে আবার কথা হচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টার পারাকপের পারাকপের হেলিকপ্টার 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 পারাকপের পারাকপের হেলিকপ্টার 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 পারাকপের পারাকপের হেলিকপ্টার 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 পারাকপের পারাকপের হেলিকপ্টার হেলিকপ্টার। তো
মিক্স করা শেষ। এখানে আমার মনে হচ্ছিল এতটুকু মিক্স করলে এনাফ, তো আমি মিক্স করে ফেললাম। তো এখানে আমি একটা বিহাইন্ড দ্য সিন দেখাচ্ছিলাম আপনাদেরকে। ক্যামেরার পিছনে আমি আসলে যা করি, একটু মেহেদি ওয়েস্ট করা যাবে না, সবগুলো মেহেদি একদম সুন্দর করে নিয়ে নিতে হবে, কারণ মেহেদির কিন্তু অনেক বেশি দাম ভাই। আমি অনেক বেশি গরিব হওয়ার কারণে মেহেদিতে ঢাকার জন্য ওই পলিগুলো হয়, ওইগুলা আমার কাছে নাই। তো এখানে আমি নর্মাল পলি দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে রেখে দিলাম ডাইল ইরিজের জন্য। আর এটার পার্ট 2 ডাইল ইরিজে পরে যে কাজগুলো, ওইগুলা আমি নেক্সট পার্টে দিব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।